নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীর জন্য আজকে আমি নিয়ে আসলাম 11 অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন। এটা যশোর বোর্ড 2024-এ পড়েছে। তো আমরা এখানে দেওয়া আছে log to the power base to the power 400 equals to 4। তো আমরা লিখতে পারি x to the power 4 এবং 400 লিখতে পারি। যেহেতু লগের সূত্র অনুসারে বেস রাইট সাইডে গেলে ওটা বেজ আকারে থাকে, যেটা থাকে সেটা পাওয়ার হয়ে যায়। তো আমরা 400কে পদগুলো নির্ণয় করি, সেখান থেকে এমন একটা ভাবে নির্ণয় করবো যেন আমরা তার পাওয়ার 4 বানাতে পারি। তো আমরা 2√5 equal 4 x equal to 2√5, দেন অ্যান্সার হয়ে গেল। এখন খ নম্বর প্রশ্নে যেখানে বলা আছে যে PQR একটি ক্রমিক সমানুপাতিক। তো আমরা জানি যদি PQR ক্রমিক সমানুপাতিক হয় তাহলে P/Q equal to Q/R লেখা যায়। সেখান থেকে আমরা P/Q Q/R লিখতে পারি এবং Q² equal to PR। এই মানটা তৈরি করার পরে আমরা চলে যাব লেফট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইডে এখানে P/8 Q/8 R/8 1/P/12 Q/12 এবং R/12 দেওয়া আছে। তো আমরা এখান থেকে কিউটাকে Q² ফরম্যাট তৈরি করব। Q² ফরম্যাট তৈরি করব, বাদ বাকি যেটা আছে সেটা হুবহু লিখে দিব। এখন Q² করলাম এই কারণে যে Q² পরিবর্তে আমরা PR লিখতে পারি। তো PR লেখার পর বাদ বাকিগুলো যেভাবে আছে লিখে দিব। এখন PR এর পর P/4 R এর পর 4 এবং R এর পর 8 এবং যেটা আছে হুবহু লিখে দিব। দেন সূচকের নিয়ম অনুসারে P/4 8 এবং P/4 পাওয়ার দুইটা যোগ হয় P/12 এবং অনুরূপভাবে R এর পাওয়ার 12 হয়। তারপর যেটা আছে হুবহু আমরা লিখে দিই। দেন আমরা গুণ করে ভিতরে প্রবেশ করে ব্র্যাকেটটা তুলে দিয়ে P/12 R এর পাওয়ার 12 বাই P/12 P/12 R এর পাওয়ার 12 বাই P/12 P/12 R এর পাওয়ার 12 বাই R এর পাওয়ার 12। এখন আমরা কাটাকাটি করে যেটা থাকবে আমরা সেটা লিখবো। সেখান থেকে PRকে আমরা এক জায়গায় করবো একটা ফর্মুলায় তৈরি করার জন্য। যেহেতু PR এর পরিবর্তে আমরা Q² লিখতে পারি। এখান থেকে কাটাকাটি এই তো রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। এখন আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করব। সেখানে দেওয়া আছে y+7n by y-7m equals plus y+7n by y-7n equals 2 দেখা। তো আমরা দেখি দেওয়া আছে কি উদ্দীপকে দেওয়া আছে 14/y equals to 1/m plus 1/n। এখান থেকে আমরা লসাগু করে y এর একটা মান তৈরি করব। y equals to 14mn by m plus n। এখন আমরা যেহেতু লেফট হ্যান্ড সাইডে একটা জিনিস দেওয়া আছে সেটা দেখে আমরা এইভাবেই চেহারাটা তৈরি করবো y+7m by y-7m বানাবো। সেক্ষেত্রে আমরা y এর নিচে আমরা লিখতে পারি 2m 7n, তারপরে উপরে লিখবো 2n by m plus n। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কিন্তু অঙ্কটি আবার আগের জায়গায় চলে আসে। এখন আমরা উভয় পক্ষে যোজন এবং বিয়োজন করব। যোজন এবং বিয়োজন করে দেখা যাক কি পাওয়া যায়। y+7m by y-7m equals to m plus 3m এবং n minus m। এটা এক নম্বর রাশি বানিয়ে রাখি। আবার y equals to 14 by m plus n। এখান থেকে y/7n equals to 2m by m plus n। এখানে আবার আমরা যোজন বিয়োজন করব, অর্থাৎ হওয়ার উপরে যোগ হবে, নিচে বিয়োগ হবে। বোথ সাইডে সেম রুলস ফলো করতে হবে। তো y+7m by y-7n by y-7n রাইট সাইডে কি আছে 3m plus n, নিচে m minus n। এটা আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করি। 2 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করে 1 এবং 2 যোগ করার পরে কিন্তু ঠিকই লেফট হ্যান্ড সাইডের চেহারাটা চলে আসে। 1 এবং 2 আমরা যোগ করে পাই y+7m by y-7m plus y+7n by y-7n। রাইট সাইডে আমাদের যে মান দুইটা ছিল সেই দুইটা মান আমরা লিখি m plus 3n by n minus m 3m plus n by m minus n। সেখান থেকে আমরা হর যেহেতু দুইটা আলাদা তাই যে কোনো একটি হরের সাথে মিল করানোর জন্য একটা মাইনাস কমন নিলাম, নিয়ে ওটাকে n minus m করলাম, কারণ লসাগু করতে খুব সোজা হয়। m plus 3m minus 3m minus n
সেখান থেকে আমরা টু এম টু এন মাইনাস টু এম বাই এন মাইনাস এম, সেখান থেকে আমরা কাটাকাটি করে অঙ্কটি সমাধান করে নিতে পারি খুব সহজে। আজকে এই পর্যন্তই, আবার নিয়ে আসবো একটা সালের প্রশ্ন। ভালো থাকবেন।